রাধে রাধে বন্ধুরা, তোমরা কি জানো ভগবান শিব তার মস্তকে কেন অর্ধচন্দ্র ধারণ করে? দক্ষ রাজার অনেকগুলি কন্যা ছিল। দক্ষ রাজা তার 27টি কন্যার সাথে চন্দ্রদেবের বিবাহ দিয়েছিলেন। চন্দ্রদেব দক্ষ রাজার 27টি কন্যার মধ্যে রোহিণী নামক কন্যাটিকে বেশি ভালোবাসত, কারণ রোহিণী নামক কন্যাটি তার অন্য বোনের থেকে খুব সুন্দরী ছিল। তাই চন্দ্রদেব রোহিণীকে বেশি ভালোবাসত। তাই দেখি অন্য পত্নীদের চন্দ্রদেবের ওপর খুব রাগ হতো। একদিন সবাই মিলে পিতা দক্ষরাজের কাছে বলল। পিতা দক্ষরাজ মেয়েদের এমন অসম্মান দেখে চন্দ্রদেবকে বলল, শুধু রোহিণীকেই না, সমস্ত পত্নীকেই তোমার ভালোবাসতে হবে। চন্দ্রদেব দক্ষরাজার কথা না শুনে আরও রোহিণীকেই ভালোবাসতে লাগলো। পিতা দক্ষরাজ তখন রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিল যে তুমি ক্ষয়প্রাপ্ত হবে। চন্দ্রদেব আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। চন্দ্রদেব ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মার কাছে উপায় শুনতে। ব্রহ্মা বলল, তুমি শিবের তপস্যা করো, সেই পারে তোমাকে ক্ষয়প্রাপ্ত থেকে মুক্তি দিতে। চন্দ্রদেব একটি শিবলিঙ্গ বানিয়ে শিবের আরাধনা করতে লাগলো। তখন অনেকদিন পর ভগবান শিব সেখানে প্রকট হলো। তারপরে চন্দ্রদেব ভগবান শিবকে সমস্ত কথা খুলে বলল। তারপরে ভগবান শিব তার মস্তকে অর্ধচন্দ্র ধারণ করলেন। ভগবান শিব বললেন, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু দক্ষের কথাও মিথ্যে হবে না। এই সৃষ্টিতে দুটো পক্ষ আছে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষতে তুমি ক্ষয় হয়ে যাবে, আর শুক্লপক্ষতে তুমি আবার নিজের আকার ধারণ করবে। তাই অমাবস্যা পূর্ণিমা হয়। অমাবস্যায় চাঁদ ক্ষয়প্রাপ্ত হয়, আর পূর্ণিমায় আবার নিজের আকার ধারণ করে। আর চন্দ্রদেব যে শিবলিঙ্গটি বানিয়েছিল তার নাম সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ। তাই এইটা সোমেশ্বর জ্যোতির্লিঙ্গর নামে পরিচিত। চন্দ্রদেবের আর এক নাম সোমনাথ, আর এর অর্থ সোমনাথের ঈশ্বর, সোমেশ্বর। আর এটা সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। রাধে।